আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আপনাদেরকে এক্সেলে কিভাবে যোগ করতে হয়। আসলে এক্সেলে অনেকভাবে যোগ করা যায়। তো আমি আপনাদেরকে আজকে সহজ ৩ টি ওয়ে দেখাবো। যে ৩ টি ওয়ে ফলো করলে আপনারা এক্সেলে যোগ, যেকোনোভাবে করতে পারবেন। কোনো সমস্যা হবে না আশা করি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এক্সেলে যোগ নিয়ে আর কোনো সমস্যা আপনাদের হবে না। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আপনারা এই যে আমি এখানে যেটা নিয়েছি সেটা হলো যে আমি প্রোডাক্ট নেম নিয়েছি। এই যে প্রোডাক্ট নেম এগুলো আমার, আর এগুলো প্রোডাক্ট নেমের আন্ডারে এগুলো হচ্ছে ভ্যালু। আপনারা টাকাও বলতে পারবেন যে এই প্রোডাক্টের আন্ডারে এত টাকা, এত টাকা, এত টাকা। এখন আপনারা যদি চান যে আমি এই রো ৩ টা যোগ করব, কিভাবে যোগ করব? তো সিম্পল যেটা বেসিক ওয়ে সেটা হলো প্রথমে আপনারা ইকুয়াল দিবেন। প্রথম ভ্যালুটা ক্লিক করবেন, তারপরে প্লাস দিবেন। দ্বিতীয় ভ্যালুটা ক্লিক করবেন, তারপরে প্লাস দিবেন। তৃতীয় ভ্যালুটা ক্লিক করবেন। এইভাবে যদি আপনাদের এই পাশে আরো অনেক রো থাকে এইভাবে এন্টার দিবে, এইভাবে যোগ করবেন এবং এন্টার দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনি কি করবেন, জাস্ট এই যে এই ডটটা দেখতেছেন এটা ধরে নিচের দিকে টান দিবেন। তাহলে কি হবে যে আপনার সম্পূর্ণ এই যে ৩ টা কলাম আছে, ৩ টা কলামে যে ৩ টা করে রো আছে সবগুলো যোগ হয়ে গেছে। আপনাকে আর আলাদাভাবে প্লাস দিয়ে যোগ করা লাগলো না। জাস্ট একবারে যোগ করবেন, করে টান দিবেন, আপনার সবগুলো যোগ হয়ে যাবে। এটা গেল সবথেকে সহজ উপায়। কিন্তু এটা আপনার অনেক সময় ওয়েস্ট হবে যখন আপনি দেখবেন যে আপনার এদিকে আরো অনেক রো আছে। সময় লাগবে। সেজন্য আমি আপনাদেরকে সহজ আরেকটা উপায় দেখাবো। সেটা হলো যে আপনি প্রথমে সাম ফর্মুলাটা ইউজ করবেন। এখানে আপনি ইকুয়াল দিবেন, দিয়ে লিখবেন সাম, SUM সাম। সাম লেখার পরে এই যে আপনি কিবোর্ডে যে ট্যাব বাটনটা আছে, ট্যাব বাটনটা প্রেস করবেন। ব্যাস, এবার আপনি যেগুলো ভ্যালু যোগ করবেন সেই ভ্যালুগুলা সিলেক্ট করবেন। আমি ৩ টা ভ্যালু সিলেক্ট করলাম। করার পরে এন্টার প্রেস করবেন। ব্যাস, হয়ে গেল। এবার আপনি সেম নিচের দিকে টান দিলে আপনার সম্পূর্ণ ভ্যালুগুলো যোগ হয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে সহজ উপায়। আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এবং লাস্ট আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আরো ইজি, এবং এটা এক ক্লিকে আপনি সহজে সাম করতে পারবেন। সেটা হলো আপনি আপনি যদি এই ৩ টা ভ্যালু যোগ করতে চান, যে ভ্যালু যোগ করতে চাবেন তার পাশে যে ঘরটা থাকবে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি এখানে সাম ফাংশনটা দেখছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার যে রো গুলো আছে এই রো গুলা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এন্টার দিবেন। ব্যাস, যোগ হয়ে গেছে। এখন আপনি সেম টান দিবেন, আপনার সবগুলো যোগ হয়ে যাবে। এই ৩ টা ওয়ে এপ্লাই করলে আপনারা যেকোনো ধরনের যোগ এক্সেলে করতে পারবেন অনায়াসে। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হলো আমরা তো এই ৩ টা রো যোগ করলাম। এখন যদি আমি চাই যে আমি এই ৩ টা কলাম যোগ করব, এই কলামে যত ভ্যালু আছে এই ভ্যালুগুলা কিভাবে যোগ করব? সেম, আপনি জাস্ট এখানে ইকুয়াল দিবেন, সাম লিখবেন, কিবোর্ডের ট্যাব প্রেস করবেন, করার পরে আপনি এই সব ভ্যালুগুলা সিলেক্ট করবেন, করার পরে এন্টার দিবেন। শেষ, যোগ হয়ে গেল। এখন কি করবেন? আপনি কি আবারও এটার জন্যও কি সেম ফর্মুলা লিখবেন? না। আপনি জাস্ট এটার পরে কার্সারটা রেখে এই যে ডটটা দিয়ে টান দিবেন। ব্যাস, আপনার সবগুলো যোগ হয়ে গেছে। আবার আপনি যদি চান যে না আমি সাম ফাংশন ব্যবহার করব না, তাহলে আপনি জাস্ট এখানে কিবোর্ডের কার্সারটা রাখবেন, মাউসের কার্সারটা রেখে জাস্ট আপনি এই যে সাম ফাংশনে ক্লিক করবেন। ব্যাস, এন্টার দিলে আপনার যোগটা হয়ে যাবে। এবং যদি এটাকে টান দেন তাহলে আপনার সম্পূর্ণ ৩ টা কলামেরই যোগ হয়ে যাবে সহজে। তো আপনারা চাইলে এই ৩ টা ওয়ে ২-১ বার প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনারা পেরে যাবেন। তো এই ৩ টা
পদ্ধতিতে আপনি যেকোনো ধরনের ছাম এক্সেলে খুব সহজেই করতে পারবেন। আপনার যদি এখানে আরো অনেক ভ্যালু থাকে, অনেক রো থাকে, অনেক কলাম থাকে, আপনি জাস্ট সেম ফর্মুলাটা ইউজ করলে আপনি সহজেই সামগুলো করতে পারবেন। আশা করি আপনাদের এই ছাম ফাংশন বা যোগ নিয়ে আপনাদের এক্সেলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দিব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন, নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।